গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের সকালটা আমার সকাল থেকেই শুরু হয়েছে। তো জানলাটা খুলে দেই, সকালটা একটু উপভোগ করি। দেখো সকালের পরিবেশটা আসলেই খুব সুন্দর। সকালে ঘুম থেকে উঠলে মনটা অনেক ফ্রেশ লাগে আর অনেক কাজ করা যায়, দিনটা অনেক বড় লাগে। তো আজকে ভাবলাম কি একটু জামা কাপড় পরিষ্কার করি এবং ঘরটাকে একটু গোছাই। তো রাইস কুকারে আমি জল গরম করতে দিলাম। এখানে জল গরম করার কোনো ব্যবস্থা নেই, তাই আমাদেরকে রাইস কুকারেই করতে হয়। তো জল গরম করতে দিয়েছি, জামাকাপড় ভেজাবো। দেখো আমার রুমের কি অবস্থা, জামাকাপড়ের পাহাড় হয়ে গেছে। র্যাক ট্যাক দিয়ে, টেবিল দিয়ে খুবই খারাপ অবস্থা। তো পরিষ্কার না করলেই নয়, না গোছালেই নয়। তো জামাকাপড়গুলো একটু ভেজাতে দিলাম। তো আমি একটু জামাকাপড়গুলো গুছাইয়া নেব। তো আমি জামাকাপড়গুলো গোছানো স্টার্ট করলাম। জামাকাপড়ের একটা পাহাড় হয়ে গেছে। রেগুলার কলেজে যাইতে হয়, তাই জামাকাপড় বের করে আর কলেজ থেকে এসে টায়ার্ড লাগে, গুছায় রাখা হয় না। তো ওখানে দড়ির পরে ঝুলায় রাখা হয়। সেই কারণে জামাকাপড়ের এই অবস্থা। মাঝে মাঝে তো রাত্রের বেলা টপ টপ করে গায়ের উপর জামাকাপড় পরে। তো একদিন তো ভয় পেয়ে গেছিলাম যে কী পরলো। তো আজকে ভাবলাম কি এগুলোকে একটু ঠিক করি, কিছু র্যাকে রাখবো, কিছু ব্যাগের মধ্যে রাখবো, আর কিছু ওখানে ঝুলিয়ে রাখবো। আর জামাকাপড় কিছু ধুয়ে দিব। অনেক জামাকাপড় হয়ে গেছে, জামা পড়ে গেছে, সেগুলো না ধুলেই নয়। তো আজকে ধোয়াই লাগবে। তার জন্য ভিজাবো আজকে। তো আমি দেখো কাজগুলোকে সেরে নিচ্ছি, গুছায় নিচ্ছি। এইরকম ভিডিওর মতো যদি তাড়াতাড়ি করা যেত তাহলে কতই না ভালো হইতো। আর কিছু কিছু জামা আমি সাইড করে রাখতেছি, ওগুলোও ভিজাতে হবে। তারপর আমি জামাকাপড়গুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে গুছিয়ে নেব। কিছু জামা আছে যেগুলো আমি রেগুলার পরি না, সেগুলোকে আমি আলাদা করে রেখে দিব। আর যেগুলো রেগুলার পরি সেগুলো এই দড়িতে টানিয়ে রাখবো বা র্যাকের মধ্যে রেখে দিব। আর এইগুলা ভিজাবো বলে সাইড করে রাখতেছি। এই চাদরটা আমি মার কাছ থেকে নিয়ে আসছি। আমার আসলে ঠান্ডা একটু কম, গরমটা একটু বেশি লাগে, তাই হালকা শীতে চাদর পরার জন্য এই চাদরটা নিয়ে আসছি। সোয়েটার পরলে গরম লাগে, তার জন্য। তো গল্প করতে করতে দেখো আমার গোছানো শেষ। এখন এখন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, একটু ভাল লাগতেছে। তো যে জামাগুলো আমি রেগুলার পরি না সেগুলোকে আমি ব্যাগের মধ্যে রেখে দিব। আমরা আসলে জামাকাপড় রাখার জন্য ব্যাগই আছে, ট্রাঙ্ক থাকলে ভালো হয়, বা একটা ওয়ার্ড্রোব। ভাবছি একটা ওয়ার্ড্রোব কিনবো। তো দেখা যাক। আর এখন তো নেই, তো ব্যাগের মধ্যেই জামাকাপড়গুলোকে রেখে দিলাম। তো জামাকাপড় গোছানো শেষ, এখন রুমটাকে ক্লিন করতে হবে। তাও প্রথমে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। রুমটাকে কোনো ময়লা থাকলে আসলে মুছলে কাদা কাদা হয়ে যাবে, আর চুল থাকলেও অনেক প্রবলেম হয়, তাই সুন্দর করে রুমটাকে ঝাড় দিয়ে নেব। এটা দেখো মুছে নিয়েছি, মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমার গোছানো শেষ, কত সুন্দর লাগতেছে। র্যাকটাকে একটা জামা পরিয়ে দিয়েছি। তো দেখো সুন্দর লাগছে। এরপর আমি স্নান করে নেব। আসলে শ্যাম্পু করা উচিত ছিল, কিন্তু আজকে শ্যাম্পু অনেক কষ্ট হয়ে গেছে, তাই আজকে আর শ্যাম্পু করবো না, কালকে শ্যাম্পু দিব। তো দেখো এখন স্নান করে নেই। সকাল থেকে আসলে কিছুই খাওয়া হয়নি, সকাল থেকেই কাজ করতেছিলাম। খুবই ক্ষুধা লেগেছে, তাই এখন খেয়ে নিব। এখন প্রায় দুইটা বেজে গেছে। তো সকালের মিলে ছিল ডাল, মানে আলু দিয়ে ডাল, যেটা সকালে তো খাইনি তাই ছিল। আর দুপুরের মিলে ছিল এই দেখো মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে সকালের মিল। তো আমি একটুখানি খেয়ে দেখাই তোমাদের। একটুখানি খেয়ে নিই। আমি আবার খাওয়ার সময় ফোন আসলে খাওয়াটা অনেক এনজয় করে খাই, তো তাই খাওয়ার সময় ভিডিওটা শেয়ার করলাম না। আমি খেয়ে নেই। খেয়ে একটু রেস্ট নিয়ে ভাবলাম কি একটু ঘুম দেই। প্রচুর ঘাড় ব্যথা করতেছিল, মাজাও ব্যথা লাগতেছিল। আমার মাজায় একটু প্রবলেম আছে। দেখো কম্বলটা যখন মেলতেছিলাম আসলে অনেক কষ্ট লাগতেছিল। একটু আগেই গুছায় রাখছি, এখন আবার মেলে দিতে হচ্ছে। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার একটু আগেই ঘুম থেকে উঠছিলাম, তো ভাবলাম কি সন্ধ্যাটা দিয়ে নিই, একটু প্রার্থনা করে নিই। আসলে সন্ধ্যার সময় ঠাকুরের একটু প্রার্থনা করলে মনটা আসলে খুবই ভালো লাগে, ফ্রেশ লাগে, মনের মধ্যে অনেক শান্তি কাজ করে। তো আমি এখন একটু সন্ধ্যা দিয়ে নেই। আসলে সন্ধ্যার পরে পড়তে অনেক ভালো লাগে, তো আমি এখন পড়তে বসে গেছি।
এখন এখন না পড়লে একটু পরে পড়তে বসলে অতটা মনোযোগ থাকে না। সন্ধ্যার পরই প্রার্থনা করার পরে পড়তে বসলে অনেক মনোযোগ থাকে। তো আমি একটা শিডিউল করে নিয়েছি যে এই সাবজেক্ট পড়ব, সেটা লিখে সেই মোতাবেক এক একটা করে সাবজেক্ট পড়া শুরু করেছি। তো প্রথমে আমি ইনঅর্গানিকটা পড়তেছিলাম। কালকে ইনঅর্গানিক ক্লাস আছে, মানে রবিবারে ইনঅর্গানিক ক্লাস আছে, তার জন্য ইনঅর্গানিকটা পড়ে নিব। তো প্রথমেই দেখি একটা অধ্যায় মিসিং বইতে, তো তাই নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। তা ভাবলাম কি এগুলো পরে ভাবলেও হবে, এখন একটু পরে পড়ে নিই, তারপর ভাববো। কারণ ওটা নিয়ে মাথা ঘামাঘামি করলে তারপর একটু পড়া হইতো না। তো এখন পড়াটা শেষ করে রাত্রে খেয়ে নিব। রাত্রের মিলে ছিল তো টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আন্টি একটু আলুর পরিমাণটা বেশি দিছিল, এই আলু খাইতে খাইতে আমি আলুর মতো হয়ে যাচ্ছি। তো এখন খেয়ে দিয়ে তারপর একটু ফোন ঘাটাঘাটি করে তারপর রাত্রে ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ তাড়াতাড়ি না ঘুমালে সকালে উঠা যায় না। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।